তেহরানের একটি গোপন কক্ষে আলো জ্বলছে। টেবিলের উপর ছড়িয়ে আছে কয়েকটি নথি, মানচিত্র, স্যাটেলাইট ছবি। দেয়ালে বড় স্ক্রিনে ভেসে উঠছে মধ্যপ্রাচ্যের আকাশপথ, সামরিক ঘাঁটির অবস্থান আর কোথাও কোথাও লাল চিহ্ন। কক্ষের কেন্দ্রে বসে আছেন একজন মানুষ, মুজতবা খামিনি। তার চোখ স্থির, কিন্তু সেই স্থিরতার ভেতরে লুকিয়ে আছে এক অদ্ভুত তীব্রতা। তিনি খুব বেশি কথা বলছেন না। তার সামনে থাকা সামরিক ও রাজনৈতিক কর্মকর্তারা যেন বুঝতে পারছেন আজকের বৈঠক সাধারণ কোনো বৈঠক নয়। একটি ফাইল তার সামনে এগিয়ে দেওয়া হয়। ফাইলের শিরোনাম জাতীয় প্রতিরক্ষা নীতির পুনর্মূল্যায়ন। তিনি ধীরে ফাইলটি খুললেন। একটি লাইন তার চোখে আটকে যায়। বর্তমান পরিস্থিতিতে পারমাণবিক প্রতিরোধ সক্ষমতা পুনর্বিবেচনা অপরিহার্য। কক্ষের ভেতর তখন এক অদ্ভুত নীরবতা। এই নীরবতা ভেঙে গেলে হয়তো বদলে যাবে মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ। ইরান বহু বছর ধরে একটি বিষয়ে বারবার বলে এসেছে, তাদের পারমাণবিক কর্মসূচি শান্তিপূর্ণ। বিদ্যুৎ উৎপাদন, চিকিৎসা, গবেষণা, এই তিনটি ক্ষেত্রেই তারা পারমাণবিক প্রযুক্তি ব্যবহার করছে। পশ্চিমা বিশ্ব, বিশেষ করে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল, এই দাবি কখনো পুরোপুরি বিশ্বাস করেনি। ইসরায়েল বহুবার দাবি করেছে ইরান গোপনে পারমাণবিক বোমা তৈরির পথে অনেক দূর এগিয়ে গেছে, কিন্তু তেহরান সবসময়ই এই অভিযোগকে রাজনৈতিক প্রচারণা বলে উড়িয়ে দিয়েছে। এই অবস্থান শুধু রাজনৈতিক ছিল না, এটি ছিল একটি আদর্শিক অবস্থানও। কারণ ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বহু বছর আগে একটি ফতোয়া দিয়েছিলেন, পারমাণবিক অস্ত্র তৈরি ও ব্যবহার ইসলামে নিষিদ্ধ। এই ফতোয়া ইরানের পারমাণবিক নীতির একটি গুরুত্বপূর্ণ ভিত্তি হয়ে দাঁড়ায়। কিন্তু ইতিহাসে অনেক সময় এমন মুহূর্ত আসে যখন বাস্তবতা আদর্শকে চ্যালেঞ্জ করে। মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি যেন ঠিক সেই জায়গায় এসে দাঁড়িয়েছে। গত এক বছরে ইরানের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা হয়েছে। কিছু সামরিক ঘাঁটি, কিছু গবেষণা কেন্দ্র, এমনকি কিছু পারমাণবিক সংশ্লিষ্ট স্থাপনাও আঘাতের মুখে পড়েছে। এই পরিস্থিতি ইরানের নিরাপত্তা কাঠামোর ভেতরে বড় প্রশ্ন তৈরি করেছে। প্রশ্নটি সহজ কিন্তু গভীর। প্রথাগত অস্ত্র দিয়ে কি এই চাপ সামলানো সম্ভব? ইরানের সামরিক শক্তি শক্তিশালী, তাদের মিসাইল, ড্রোন, আঞ্চলিক নেটওয়ার্ক সবই কার্যকর। কিন্তু সমস্যা হলো প্রতিপক্ষ কম শক্তিশালী নয়। ইসরায়েলের রয়েছে উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, গোয়েন্দা সক্ষমতা এবং যুক্তরাষ্ট্রের সরাসরি সমর্থন। এই সমীকরণে দাঁড়িয়ে অনেক বিশ্লেষক মনে করছেন ইরান একটি নতুন প্রতিরোধ কৌশলের দিকে তাকাচ্ছে। এই পরিবর্তনের ইঙ্গিত সবচেয়ে স্পষ্টভাবে দেখা যায় একটি রাজনৈতিক পদক্ষেপে। ইরানের পার্লামেন্টের 39 জন সদস্য একটি চিঠি পাঠান দেশের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের কাছে। চিঠিতে তারা স্পষ্টভাবে বলেন, বর্তমান প্রতিরক্ষা নীতি পুনর্বিবেচনা করা জরুরি। তাদের যুক্তি ছিল সরাসরি, ইসরায়েল যদি সরাসরি হামলার হুমকি দেয় এবং যদি সেই হুমকি বাস্তবে পরিণত হওয়ার সম্ভাবনা থাকে, তাহলে ইরানের হাতে একটি শক্তিশালী প্রতিরোধ ব্যবস্থা থাকা দরকার এবং সেই প্রতিরোধের সবচেয়ে কার্যকর রূপ হতে পারে পারমাণবিক সক্ষমতা। এই চিঠি শুধু একটি মতামত ছিল না, এটি ছিল রাজনৈতিক সংকেত। কারণ এতদিন যে আলোচনা গোপনে চলছিল সেটি এখন প্রকাশ্যে চলে এসেছে। একসময় ইরানে পারমাণবিক বোমার কথা প্রকাশ্যে বলা হতো না। যদি কেউ এই বিষয়ে আলোচনা করত, সরকার তাৎক্ষণিকভাবে তা অস্বীকার করত। কিন্তু এখন পরিস্থিতি বদলেছে। রাষ্ট্রীয় টেলিভিশনে বিশ্লেষকরা প্রকাশ্যে আলোচনা করছেন ইরানের কি পারমাণবিক অস্ত্র থাকা উচিত। এই পরিবর্তনটি ছোট নয়, কারণ এটি দেখায় যে রাষ্ট্র নিজেই এখন এই বিষয়টিকে আলোচনার কেন্দ্রে নিয়ে এসেছে। এটি একটি প্রস্তুতি, মানসিক প্রস্তুতি, জনগণকে একটি বড় সিদ্ধান্তের জন্য প্রস্তুত করার প্রক্রিয়া। সবচেয়ে বড় প্রশ্নটি এখন এখানে এসে দাঁড়িয়েছে, আয়াতুল্লাহ আলী খামেনির দেওয়া পুরনো ফতোয়ার কি হবে? পারমাণবিক অস্ত্র নিষিদ্ধ এই অবস্থান কি পরিবর্তন হবে? ইরানের কিছু সংসদ সদস্য এবং বিশ্লেষক বলছেন ফতোয়ার ব্যাখ্যা সময়ের সঙ্গে পরিবর্তন হতে পারে। তাদের যুক্তি হলো, যদি একটি রাষ্ট্রের অস্তিত্বই হুমকির মুখে পড়ে, তাহলে সেই রাষ্ট্রের আত্মরক্ষার অধিকার সর্বাগ্রে বিবেচিত হওয়া উচিত। অন্যদিকে অনেকে এখনো মনে করেন এই ফতোয়া ইরানের নৈতিক অবস্থানের প্রতীক এবং এটি পরিবর্তন করা সহজ হবে না। এই দ্বন্দ্বই এখন ইরানের ভেতরে সবচেয়ে বড় রাজনৈতিক ও আদর্শিক প্রশ্ন। এই পুরো পরিস্থিতির কেন্দ্রে এখন একজন মানুষ, মুজতবা খামেনি। তিনি ক্ষমতায় এসেছেন এক অস্থির সময়ে। তার সামনে দুটো পথ ছিল। একটি পথ হলো পুরনো নীতিকে ধরে রাখা, আরেকটি পথ হলো বাস্তবতার সঙ্গে খাপ খাইয়ে নতুন কৌশল গ্রহণ করা। অনেক বিশ্লেষক মনে করছেন তিনি দ্বিতীয় পথটি বেছে নিতে পারেন। তার সাম্প্রতিক সিদ্ধান্তগুলো, বিশেষ করে সামরিক প্রতিক্রিয়ার ধরন, দেখায় তিনি প্রচলিত কৌশলের বাইরে ভাবতে প্রস্তুত। পারমাণবিক নীতির পরিবর্তনের ইঙ্গিত তাই অনেকের কাছে একটি মাস্টার স্ট্রোক হিসেবে দেখা হচ্ছে, কারণ এটি সরাসরি যুদ্ধের ভাষা নয়, এটি প্রতিরোধের ভাষা। এটি একটি বার্তা, আমাদের সীমা কোথায় তা আমরা নিজেরাই নির্ধারণ করব। এই পরিবর্তনের ইঙ্গিত আন্তর্জাতিক মহলে বড় উদ্বেগ সৃষ্টি করেছে। যুক্তরাষ্ট্র স্পষ্ট করে বলেছে তারা ইরানকে কোনোভাবেই পারমাণবিক অস্ত্রধারী দেশ হতে দেবে না। ইসরায়েলও একই অবস্থান নিয়েছে। তাদের মতে ইরান যদি পারমাণবিক সক্ষমতা অর্জন করে, তাহলে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পুরোপুরি বদলে যাবে। এ কারণে অনেকেই আশঙ্কা করছেন পরিস্থিতি আরও উত্তপ্ত হতে পারে। কারণ একটি বিষয় পরিষ্কার, এই ইস্যুতে কেউ সহজে পিছু হটবে না। তেহরানের উত্তর অঞ্চলের একটি অভিজাত এলাকায় অবস্থিত সাইদ জামাল উদ্দিন স্ট্রিট, সেখানে ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদের সদর দপ্তর। ওই ভবনের ভেতরে এখন সপ্তাহ ধরে চলছে বদ্ধ কক্ষের বৈঠক। জানালায় পর্দা টানা, বাইরে পাহারায় রয়েছে সশস্ত্র প্রহরী। গত কয়েকদিনে ইরানের সংবাদ মাধ্যমে একাধিক প্রতিবেদন এসেছে দেশের ইউরেনিয়াম সমৃদ্ধকরণের মাত্রা 60% ছাড়িয়ে 80% কাছাকাছি পৌঁছে গেছে। সামরিক বিশেষজ্ঞরা জানান 90% বেশি সমৃদ্ধ ইউরেনিয়ামই হলো অস্ত্র গ্রেড। তাহলে কি ইরান সেই বিন্দুতে পৌঁছে গেছে? কূটনৈতিক সূত্র বলছে এখন শুধু একটি ঘোষণার অপেক্ষা, কিন্তু সেই ঘোষণা কে দেবে?
আয়তুল্লাহ আলী খামেনির পুত্র মোজতবা নাকি সরাসরি বিপ্লবী গার্ডের পক্ষ থেকে? এক ইরানি প্রবাদ আছে, যে পাহাড়ের চূড়ায় ওঠে সে পাহাড়ের গতিপথ বদলাতে পারে। ইরান কি সেই পাহাড়ের চূড়ায় নাকি পাহাড়ই চূর্ণ হবে? তেহরানের এক প্রাচীন মসজিদের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় এক প্রবীণ ইরানি নাগরিকের মুখে শোনা গেল, আমরা শান্তি চাই, কিন্তু যদি আমাদের বাঁচতেই হয় বোমার আড়ালে, তাহলে সেই আড়াল তৈরি হোক।